বয়স 50-এর ওপরে, দীর্ঘদিন ধরে করেছেন দর্জির কাজ। তবে শীতের মরশুমে রঙিন ফুলের সৌন্দর্য ছুঁয়ে যেত তার মনে জাগলো এক নতুন স্বাদ, ফুলের বাগান করার ইচ্ছে। যেমন ভাবা তেমন কাজ, হাতের মুঠো ফোনে ইউটিউব থেকে শিখলেন কিভাবে গাছের যত্ন নিতে হয়, বাগান তৈরি করতে হয়। প্রথম দিকে কিছু ভুলও হয়েছে, তবু হাল ছাড়েননি মানিকবাবু। অবশেষে এলো সাফল্য, গড়ে তুললেন এক অনন্য সুন্দর ফুলের বাগান। 24 পরগনা বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারিতে ঘুরেছি। প্রথম ঘুরতে ঘুরতে আমার মনের ইচ্ছা জাগলো আমি গাছ করব। সেই সূত্রে আমি প্রথমে 2-4টে গাছ নিয়ে পরিচর্যা শুরু করি এবং তাতে কোনো সফলতা আমি পাইনি প্রথমে। তারপরে আস্তে আস্তে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘেঁটে গাছের পরিচর্যা রিসার্চগুলো বার করে আমি মোটামুটি একটা সফলতার জায়গায় এসে পৌঁছে গেছি। গত 2 বছরে মানিকবাবুর বাগান ভরে উঠেছে নানা ফুল ও ফলের গাছে। লাল, সাদা, হলুদ, বেগুনি রঙের মৌসুমি ফুল নজর কেড়েছে এলাকাবাসী। মানিকবাবুর লাগানো গাছ এখন বিভিন্ন প্রতিযোগিতায় যাচ্ছে। এটা শুধু মানিকবাবুর নয়, পুরো গ্রামের গর্ব। স্থানীয়দের মতে এই বয়সে এমন সুন্দর ফুলের বাগান গড়ে তোলা সত্যিই প্রশংসনীয়। সাঁকরাইলের অনেক মানুষও এতে অনুপ্রাণিত হচ্ছেন। দর্শকের ভালো, আমারও খুব ভালো লাগছে, মালিকেরও খুব ভালো লাগছে। মালিকের হচ্ছে মালিক লস্কর। উনি তো চাষি নন। হ্যাঁ, উনি চাষি তো। মানে আগে তো উনি চাষ করতেন না। না, এই 2 বছর করছে। 2 বছর আগে বছর করছে, এবছরও করেছে। এটা কতটা নিজের পাড়ার লোক, উনি যে এই ফুল ফুটিয়েছেন, হ্যাঁ, উনি তো আগে অন্য জন্য দর্জি লাইনে ছিলেন। হ্যাঁ, সেই জায়গায় যে উনি ফুল ফুটাতে, মানে ওনার হাতেই ফুল ফুটলো হ্যাঁ, এলাকাতে, হ্যাঁ, সেটা এলাকা বাসিন্দা হিসেবে কি বলবো? খুব ভালো লাগবে তো, খুব ভালো লাগছে। এবার সবাই ভালো বিশ করুন দর্শককে। আচ্ছা, ফুল যে দেখে মন ভালো হয়। হ্যাঁ, দেখ ভালো লাগছে তো, খুব ভালো লাগে। এর আগে আরো ভালো হয়েছিল। অন্যান্য জায়গা থেকে লোক আসে দেখতে। হ্যাঁ, আসে, দেখতে আসে। আসে না? ইয়ং ছেলে মেয়েরা তো ফুলের ছবি তুলতে যাচ্ছে। হ্যাঁ, আসে, তাও হয়তো আমার চোখে পড়ে না, হয়তো অন্য চোখে পড়েছে। ফুল হাওড়া জেলার বাগনান ও গোড়াঘাটায় ফুলের চাষ বেশ ভালোই হয়, তবে সাঁকরাইলে তেমন ফুলের বাগান চোখে পড়ে না। তাই মানিকবাবুর এই বাগান গ্রামবাসীকে চমকে দিয়েছে। যুবক যুবতী থেকে সব বয়সের মানুষই আসেন ফুলের সৌন্দর্য দেখতে, ছবিও তুলে নিয়ে যান অনেকে। খুব ভালো লাগছে। মানে ইনি কি সারাদিন এই হ্যাঁ, ইনি সারাদিন এই নিয়ে খাটাখাটনি করে। ঠিক আছে, ইনি সকাল থেকে লাগলে একদম দুপুর পর্যন্ত টানে। ভালো ফুল মেহনত খুব করে। অনেকদিন পাড়ায় কি আগে কেউ ফুল ফুল চাষ না না না, ইনি চাষ করতে যেই পাড়ায়, তো আমাদের খুবই ভালো লাগছে। ফটো মোটো আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে তুলি, সবাইকে জানাই। তোলা হয়? হ্যাঁ, সব তোলা হয়। বাইরে থেকে লোক আসে এখানে, ফুল দেখলে কি মন ভালো হয়? খুব ভালো হয়ে যায়। মানিকবাবু জানান, এখনই এই বাগান থেকে বড় আর্থিক লাভ হচ্ছে না, তবে ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। গাছের প্রতি তার টান ক্রমেই বেড়েছে। কখনো কখনো নাওয়া খাওয়া ভুলে ডুবে থাকেন গাছের যত্নে। ইউটিউব বদলে দিয়েছে মানিকবাবুর জীবন, তার ফুলের বাগান বদলে দিয়েছে গ্রামের রূপ। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।